কি মজিস না ফজিস কি নাম বললো, সেই আমাদেরকে আর কি বলবো দেশি পদ্ধতিতেই ফিরে আসতে হলো। যদি সুমেরু হয় তাহলে আমি কুমেরু। আমাদের রিলেশনটা সায়েন্সকে টোটালি জাস্টিফাই করে। দেখুন দেখুন কিরম দাঁড়িয়ে রয়েছে দেখেছেন, মানে আলুর পরোটা চুরি করে খাচ্ছে জানেন। আর মাখার পর না বেশিক্ষণ রাখা যাবে না, কিন্তু তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। কড়ার মধ্যে কি করে মাছের আইফেল টাওয়ার বানাতে হয়। আমি ডালটা রেখেছিলাম, এর বাটি ফেলে নিজে ডাল খেয়েছে, ডাল মেখেছে। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা সবাই? আজকে গুড ইভিনিং থেকেই ব্লগটা শুরু করছি। অনেক দিন ধরেই ভাবছি জানেন তো যে একটা ইভিনিং ব্লগ দেব, কিন্তু ঠিক সময় করে উঠতে পারছি না। আর এই দেখুন আদির বাবা এসে মিয়া আমরে থেকে কী ছাতা একটা এনেছে, কি মজিস না ফজিস কি নাম বললো, মানে ক্রিমের মধ্যে ভেতরে গুড় দেওয়া, তাও আবার কি ননিন গুড় নয়, আখের গুড়। কি জঘন্য খেতে। ভেবেছিল যে বিকেলবেলা খিদে পাচ্ছে নিয়ে যাই বাড়িতে গিয়ে খাবো, তো একটা ইভিনিং আর কি বলবো জল খাবার টাইপের আর কি হবে, কিন্তু সে তো ছাতা হলো না। সেই আমাদেরকে আর কি বলবো দেশি পদ্ধতিতেই ফিরে আসতে হলো। লাস্টে রান্নাঘরে ঢুকে আলু সিদ্ধ চাপাচ্ছি, মানে বললো যে তাহলে একটু আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখো, তো আলু সিদ্ধ মুড়ি মানে ঝাল মুড়ি টাইপ আর কি, তো করব। তাই এসে সব জোগাড়জান্তি করে চলে এলাম। আর আজকে জানেন তো আমার একটু রাত্রির বেলা যেই আলু সিদ্ধ করতে দিয়েছি, ভাবলাম সিদ্ধই যখন করতে দিয়েছি তো দুটো বেশি করেই আলু দিয়ে দিই, তাহলে একটুখানি রাত্রিরে আলুর পরোটা খাবো। কিন্তু ওর বাবা খাবে না জানেন তো। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আদির বাবা আর আমি দুজনে জানেন তো দুই মেরুর লোক। মানে ও যদি সুমেরু হয় তাহলে আমি কুমেরু, আর ও যদি মানে কি বলবো, মানে ও যদি নর্থ হয় আমি হলাম সাউথ, ও যদি ইস্ট হয় আমি হলাম ওয়েস্ট। মানে আমাদের দুজনের মধ্যে কোনো কিছুর কোনো মিল নেই। কীরম বলুন তো, মানে যেমন ধরুন আমি একটু নিরামিষ ভ্যারাইটি টাইপের সবজি খেতে পছন্দ করি বা তরকারি খেতে পছন্দ করি, ও আবার মাছ মাংস ডিম ছাড়া কিছু চেনেই না। মানে শুধু যদি চিংড়ি মাছের তরকারি হয় তো বলবে নাকি ওটা কি মাছ নাকি, ওটা তো পোকা, মানে এই রকম টাইপের। ও যেমনি একটু যাই হোক আগে তো ঝাল খেত না, এখন আমার সাথে থেকে থেকে ঝাল খাওয়াটা কোনো রকমে ধরিয়েছি। তারপর যেমন ধরুন ও একটু ভাতের দিকটা বেশি ভালোবাসে, আমি আবার রুটি পরোটা লুচি আটা ময়দা এই সমস্ত দিকটা বেশি ভালোবাসি। ও রাতে জাগবে, সকালে দেরি করে ঘুম থেকে উঠবে, আর আমি রাতে তাড়াতাড়ি শুতে চাই, সকালে ভোরবেলা ঘুম থেকে উঠতে চাই। মানে আমাদের দুজনের সব কিছুই আলাদা। তাই আমি মনে করি আমাদের রিলেশনটা সায়েন্সকে টোটালি জাস্টিফাই করে। তার মানে কি বলুন তো, নেগেটিভ আর পজিটিভ সবসময় মানে দুজনকে অ্যাট্রাক্ট করে। যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সেটা হবে না। তার মানে আমাদের দুজনেরই যদি চয়েসটা সেম হতো, এটা কিন্তু ঠিকই। ধরুন স্বামী স্ত্রী দুজনেই আম খেতে পছন্দ করে, ঘরেতে একটা আম রয়েছে, একজন না একজনকে কম্প্রোমাইজ করতে হবে, কিংবা হয়তো এটা হতে পারে যে দুজনে ভাগাভাগি করে খেতে পারে। কিন্তু কারুর মনে এরকম তো একটু থাকতেই পারে বলুন, যে পুরো আমটা হলে ভালো হতো। তার থেকে যদি একজন ধরুন আম খেতে ভালোবাসে, একজন ধরুন আম খেতে ভালোই বাসে না, এরকম জিনিসটা হলে আমার মনে হয় যেন ভালো হয়। যাই হোক দেখুন কথা বলতে বলতে মুড়ি মাখা নিয়ে বসে পড়লাম, আর যেই নাকি মুড়ি মাখা নিয়ে বসেছি অমনি আদি আমার কাছে ছুটে ছুটে এসছে, কি না মুড়ি খাবে। ওকে প্রথমে জানেন তো আমার ওখান থেকে আলুগুলো মুছে মুছে দিচ্ছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে ও যখন খেতে চাইছে তাহলে একটু আলু সিদ্ধ নিয়ে আসি, তো ওই জন্য। আর দেখুন দেখুন কি করছে, আপনাদেরকে একটা ঘটনা দেখাবো যে দুপুরবেলা আদি কি করেছে। যেখানে পাচ্ছে সেখানে উঠে যাচ্ছে, জানেন কি জ্বালা হয়েছে আমার। এই গাড়ির ওপরে উঠে এর ওপরে এখন আদি আবার ওই দেখুন কিরম দাঁড়িয়ে রয়েছে দেখেছেন। মানে ও যে মানে ওকে যে আমি ঘরে একা রেখে যাব না, মানে কখন কোথায় কী যে পড়ে যাবে কেউ জানতে পারবে না, বুঝতেই পারবে না। আবার বেঁধে রাখলে না কিরম করুণভাবে তাকাবে, ওকে বাঁধাও যাবে না। এই দেখুন এমন খাবো খাবো করছিল, তো ভাবলাম যে থাক আলু সিদ্ধ একটু মেখে নিয়ে আসি, তো ওকে একটু আলু সিদ্ধ বাটার দিয়ে আর একটু অল্প গোলমরিচ দিয়ে মেখে নিয়ে আসছি, যে ঠিক আছে ওকে বোঝাবো। দেখুন আমি এই মুড়ির মধ্যে লাগিয়ে লাগিয়ে, ও ভাবছে আমি ওখান থেকে দিচ্ছি, চালাক আছে। এবার খেতে চাইছে না দেখুন, কারণ ওখানে একটু ঝালমুড়ির ওই টক টক ব্যাপারটা তো মুখে এসছে, এবার এইটা এই জন্য আর খেতে চাইছে না। যাই হোক চেষ্টা করলাম, তো আর খেলো না, আর কি করা যাবে। তো চলুন মুড়ি টুড়িগুলো আগে খাই, খেয়ে তারপরে আবার রান্নাঘরে যাই।
মুড়ি তো খাওয়া হয়ে গেল। এবার ভাবলাম কটা বাসন রয়েছে সেগুলো আগে মেজে নিই। আমার রান্নাঘরের জায়গাটা প্রচণ্ড ছোট, তো বেসিনটা যদি প্রথমেই বাসন দিয়ে কভার হয়ে থাকে না, বড় রান্না করতে আমার বিরক্ত লাগে। তো ওই একটু ধনেপাতা পেঁয়াজ একটু কুচিয়ে নিচ্ছি, মানে যেগুলো আর কি সব কিছুতে লাগবে। আর আদির বাবা জানেন তো মাছ খাবে, মানে মাছের ঝোল আর ভাত খাবে। কিন্তু জানেন তো, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আপনাকে তো একটা কথা বলে দিই। ওর বাবা জানেন তো, যেই আমার আলু পরোটাটা হয়ে গেছে, আমি তো আপনাদের আগেও বলেছি যে আমি ঠান্ডায় নিয়ে যাই না, মানে একটু গরম থাকবে বলে না মাইক্রোওভেনের ভিতরে রেখে দিই। ও মা, দেখি নাকি মাইক্রোওভেনের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী একটা খাচ্ছে। দেখি আলুর পরোটা চুরি করে খাচ্ছে জানেন। মানে ওকে আমি অনেক করে সেধেছিলাম যে খাও 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 খাও, খেলো না, মাছ খাবে বললো। এবার তারপরে যদি আমাকে এসে বলে যে আমার খেতে ইচ্ছা করছে, ওই জন্যে দেখছি যে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আলু পরোটা নিয়ে খাচ্ছে। যাই হোক, আলুটা মাখলাম জানেন তো, ওইটা বাটিটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আলুটাকে স্ম্যাশ করে দিলাম। এরপরে এই ধনেপাতা কুচি দেবো। তো চলুন দেখতে থাকুন কী কী দিতে থাকি। আলুর পরোটা তো করব, কিন্তু জানেন তো পুর ভরে করব না, একটু মেখে মুখে করব। দেখুন, একটু ধনেপাতা দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, আর একটু চাট মশলা দিলাম। আর এখানে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু শুকনো খোলায় নেড়ে নেব। যখন এক হালকা গন্ধ বেরোবে তখন ওইটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আর আগে তো আপনাদের বলেইছিলাম যে পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি আর আলু ছিল। ব্যাস, এবার ওর মধ্যে আটা দিয়ে ভালো করে এটাকে মাখবো। জল দেবো না কিন্তু, জল দিলে আলু রয়েছে তো আলুর থেকেই কিন্তু প্রচুর জল বেরোবে। আর আমি প্রথমে নুনটা দিইনি, দেখুন প্রথমে নুনটা দিলে না জল বেরিয়ে যেত। এখন নুন আর সামান্য চিনি দিয়ে এটাকে মেখে নেবো। আর মাখার পর না বেশিক্ষণ রাখা যাবে না, কিন্তু তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। মাখার পরেই সঙ্গে সঙ্গে করে নিতে হবে। তো আমি প্রথমে আদি রুটিটা করে নেব, কারণ এটা তেলের কাজ করব। তো আদি রুটিটা করার পরই আমি আলু পরোটাগুলো করে নেব। আদি রুটিটা হয়ে গেছে, আদি রুটিটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এইবার দেখুন, আমি আটা দিয়ে মানে একটু হাতে আটাটা লাগিয়ে নিলাম। নিয়ে আমার 3টে হবে, মানে 3টে হয়েছে আর কি, যেহেতু আদির বাবা খাবে না বেশি করিনি। আর আলুর পরোটা জানেন তো বেশি তো পাতলা পাতলা হয় না, একটু মোটা মোটাই করতে হয়। তো আটা দিয়ে বেলে একটু এপিট ওপিট শেখে ব্যাস, এবার তেল দিয়ে ভেজে নেব। Close your eyes for a minute, close your eyes for a second. I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. যারা যারা আইফেল টাওয়ার এখনও দেখেননি, মানে মাছের আইফেল টাওয়ার, তারা দেখে নিন কড়ার মধ্যে কী করে মাছের আইফেল টাওয়ার বানাতে হয়। দেখেছেন কিরম মুড়ো দিয়ে আমি মাছের আইফেল টাওয়ার বানিয়ে ফেললাম। ওফ, আমার মতন ক্রিয়েটিভ মনে হয় আর একটাও হয় না। যে আলু সিদ্ধ করে রেখেছিলাম ওখান থেকেই জানেন তো একটা বড় আলু মানে এরম লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। ওই জন্য আলুটা সিদ্ধ হওয়ার তো দরকার নেই, হালকা করে মানে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে এখানে দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলোই ছিল। আর ঘরেতে টমেটো নেই জানেন তো আজকে, ওই জন্য টমেটো দিতে পারলাম না। ওই জন্য মশলাটাকে কষিয়ে ব্যাস আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো। আলু তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সিদ্ধই রয়েছে। মাছগুলো দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল মাছের ঝোল। আর লাস্টে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। Let me down. Please don't let me down. যতই আলুর পরোটা খাই আর বিরিয়ানি খাই, রাত্রিবেলা যদি গ্যাস তাক না পরিষ্কার করি না, তাহলে কিন্তু কোনো খাবার খেয়েই আমার আর শান্তি নেই জানেন তো। আসলে সকালে ঘুম থেকে উঠে এসে আমার গ্যাস তাক চকচকে ঝকঝকে চাই। মানে তখন যদি আমি দেখি গ্যাস তাক নোংরা, আমার না তখন মনে হয় যেন বসে বসে রান্না করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদি।
আমার বাসন মেজে জল ঝরতে দেওয়ার জায়গাটা বেশ সুন্দর না বলুন? একটা মাকে কতখানি এনার্জি লেভেল সবসময় হাই রাখতে হয় বলুন তো? এত কাজ করে আসার পরও মানে এক বোতল জল খেয়ে নিলাম, এমন গলা শুকিয়ে গেছিলো, তাও বাচ্চার জন্য নাচানাচিও করতে হয়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব। ওকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হাসতে থাকবেন। গুড নাইট। বলে দাও, বলো পাপা, পাপা বলে দাও, বলো পাপা, পাপা বলে দাও। এখন রাত্রিবেলা দেখুন আদি আর আদির বাবা মিলে এইসব করছে। আর আপনাদের বললাম না সকালের একটা জিনিস দেখাবো, এই দেখুন সকালবেলা এখানে আমি ডালটা রেখেছিলাম, আদি কি করেছে, বিছানা থেকে বালিশগুলো টেনে নিচে ফেলেছে, বালিশগুলোর উপরে দাঁড়িয়ে এই চেয়ারটায় উঠেছে, এই চেয়ারটায় উঠে পুরো ডালের বাটি ফেলে নিজে ডাল খেয়েছে, ডাল মেখেছে, যা পেরেছে তাই করেছে। কিন্তু জানেন তো, কাঁচের প্লেটটার উপর বসেছিল আর বাটিটা হাতে ধরেছিল, ওই দুটো কিন্তু ভাঙেনি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, এইসব যত দেখছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাই।